আসসালামু আলাইকুম। আপনারা সামনে একজনকে দেখতে পাচ্ছেন। যাক আলহামদুলিল্লাহ, তার একটু শারীরিক সমস্যা, কিন্তু তবু সে ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে এবং ইসলামের বিধিবিধানগুলো মানার চেষ্টা করে, এবং আমি দেখেছি তার অনেক দোয়া কালাম মুখস্থ। যাক আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম মুক্তাদির। তুমি সালাত আদায় করো? ইনশাআল্লাহ নাজিস। কেন করো? আল্লাহ ক্ষমা করি, আল্লাহ আদায় করি। আল্লাহর নির্দেশ হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে পাঠা দেই এই এবারের জন্য। আর আমরা তাড়াতাড়ি এবারে না করি, কার কি আমরা জাহান নামে যাবো। এই জন্যে আমি এবারকে জান্নাতে যেতে পারি, জান্নাতে সুগন্ধ আমি পাই। যাক মাশাআল্লাহ। তারপর তুমি কি জানি বললা যে কয় ধরনের যাতে জানি নামাজি আছে, বিষয়টা বলো দেখি একটু। আমাদের 6 নাম্বার 1 ঈদুল আজহা, নাম্বার 2 ঈদুল ফিতর, নাম্বার 3 রমজান আলী, নাম্বার 4 শুকুর আলী, নাম্বার 4 জানাজার নামাজ, নাম্বার 5 আপনার বিয়ে এসে বিয়ে নেওয়ার পরে আপনি বলেন না, এখন বিয়ে নেওয়ার পরে তো হবে না, এই জন্য আপনি মূর্তি দেখবেন। এই নেওয়ারগুলোকে কেউ জান না যাবে। আর আমরা না বলি আল্লাহ ভয় করে দেখি আপনার পা দুটো নামাজে পড়ি। যাক মাশাল্লাহ। তো তুমি একটা সুন্দর করে একটা একটা দোয়া আমাদের তেলাওয়াত করে শোনাও তো সুন্দর করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم باركنا وأسفل الصابرين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بالأحكم الحاكمين। যাক মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা যাকে সামনে দেখতে পাচ্ছেন তার একটু শারীরিক সমস্যা আছে, কিন্তু তবুও সে ৫ ওয়াক্ত সালাত আদায় করে, ইসলামের বিধিবিধানগুলো মানার চেষ্টা করে। যাক আলহামদুলিল্লাহ, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুক। তো তোমার কি আর কিছু বলার আছে? হ্যাঁ, আচ্ছা বলো। এই নিশানি থাক, ওইটা আরেকদিন আলোচনা করি ইনশাল্লাহ। আমাদের গ্রামে মানে আমাদের সমাজে হ্যাঁ, অনেক ছেলে এই গুগা পোখায়, তাদেরকে আল্লাহ কি জ্ঞান দেন দেখা পাপ। আল্লাহ আনু বলে দিন দেওয়া কাল আল্লাহ দিন নিশা যে নিশার ওপর পান করবে ও বেটিকার কি আমাদের পারে যায় না যাবে। আল্লাহ রবান বলেন যে নিশা খায় ও বেটি কু খায়, মদ খাওয়াটা নেই, বিড়ি খাওয়াটা নেই, তবুও ওরা বলে নিয়ে না দেখি না। আমাদের অধিক ছেলে পেয়ে এইভাবে খায়। আমি কই আমার বাড়ির সামনেই একটা ব্যবসা করে, তারা আমি নাম করবো না, আল্লাহ করে রিয়েলের ব্যবসা কর। আল্লাহ বলেন যে রিয়েলের ব্যবসা করবো, কার কি আমার জানলাম বলেন মারলে পৃথিবী মানুষ আমার এই ঠিকানা অন্য কেউ বলিয়ে দাও। আপনারা আমাদের দোয়া করবেন এবং আমার বাবার দোয়া করবেন। যাক মাশাল্লাহ। সে মানে তাদের সমাজে অনেক মানুষ নেশাদার দ্রব্য পান করে, সে সেইটা সম্পর্কে বলার চেষ্টা করছে, এবং অনেকে নেশাদার দ্রব্যর ব্যবসা করে সেটা সম্পর্কে সে বলার চেষ্টা করছে আর কি। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো রাখুক, নেক হায়াত দান করুক এবং দিনের পথে চলার তৌফিক দান করুক।
আমরা অনেকে শারীরিকভাবে সুস্থ আছি, আমাদের অনেক টাকা আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু তবু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুরুত্ব দেই না। না। আমরা তবু ইবাদত করি না, কিন্তু ওর সমস্যা থাকা সত্ত্বেও ও আল্লাহর কাছে কোনো অভিযোগ না করে ও 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইসলামের বিধিবিধানগুলো মানার চেষ্টা করে। আসলে একে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনাদের সবাইকে একে দেখে শিক্ষা নেওয়া উচিত এবং আপনারা সবাই একে দেখে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।